একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবকরা একটু খেয়াল করে শোনো, ভয়ঙ্কর অপরাধীরা একটু খেয়াল করে শোনো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন। রাস্তায় দেখেন এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর যায় জিজ্ঞেস করেন, এর যুবক তুমি এইভাবে কেন কান্না করতেছো? যুবক বলে, হযরত বড় ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলছি। কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে, ঠিক কিনা কথা? যুবকের কান্না দেখে হযরত ওমরেরও কান্না চলে আসছে, তিনিও কান্না শুরু করছেন। ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওমর আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেখে আমি আর সইতে পারি নাই, আমারও কান্না চলে আসছে। বলে, কি জন্য কান্না করে? বলে, সে নাকি ভয়ঙ্কর এক গুনাহ করে ফেলছে। নবী বলেন, যুবকটারে ডেকে নিয়ে আসেন। যুবক আসলো নবীর দরবারে, কান্না করছে। নবী জিজ্ঞেস করেন, রে যুবক এমন কি কান্না করেছো, এমন কি গুনাহ করেছো এইভাবে কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুত মারাত্মক এক গুনাহ করে ফেলছি। নবী জিজ্ঞেস করেন, এর যুবক তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? কয়, আমার গুনাহ বড়। বলে, তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তাইলে এমন কি মারাত্মক গুনাহ তুই করছস? তুই কি শিরিক করছস নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি নাই। কয়, তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করি নাই। তাইলে তুমি এমন কি মারাত্মক গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কাফন তো বুঝেন, যে কাপড় দিয়া মাইয়তকে মোড়ানো হয়। আমি একজন পেশাদার কাফন চোর। কবর দেওয়ার পর কবর খুদে রাতে কাফন খুলে বিক্রি করা, এটা আমার মূল পেশা, এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম। ওগো আল্লাহর হাবিব, গতকাল মদিনার এক কবর খুঁজছি। খুইদা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি, দেখি এক যুবতী নারীর লাশ। নারী দেখা আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। নিজের মনের মধ্যে কুমন্ত্রণা জাগে, আমি তার সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে। আমাকে বলা হচ্ছে, এর যুবক, এর আল্লাহর বান্দা, এই লাখো মানুষের সামনে আমারে কেন তুই উলঙ্গ করে দিয়া গেলি রে? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল, এখন তুই আমাকে কেন নাপাক করে দিয়া গেলি? এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? আল্লাহর হাবিব এই কথা শুই নাই বলে, তুমি তো বড় মারাত্মক গুনাহ করে ফেলছো। যেই না নবী এই কথা বলেছেন, এখন আর যুবক নিজেরা সামলাইতে পারেন না। বলে, আহারে, রহমতের নবীর কাছেও আইসা কোনো আশ্রয় পাইলাম না, সান্ত্বনা পাইলাম না। না জানি নবী আরো কঠিন কোনো কথা বলে ফেলেন কিনা, দিছে দূর, সোজা পাহাড়ের চূড়ায় চলে গেছে। যায় কান্দে, চিৎকার করে, কি বলে বলে কান্দে। হাদিসের কথাগুলো ধরন এমন, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের যে শব্দগুলো, যেন ওই শব্দগুলো দিয়ে যুবক চিৎকার করতেছে। আরে, সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো বড় আজীব শব্দ। এমন আজীব শব্দ আমার নিজের অভিজ্ঞতা আমি শোনাই। মজলিসের মধ্যে কান্না করা তো সোজা, আরেকজনের চোখে পানি চিকচিক করতে দেখলেই তো নিজের কলিজার মধ্যে লাগে, কান্না চলে আসে। কিন্তু একা একা যখন রাতের গভীরে মালিকের দুয়ারে হাত ওঠাই, অনেক সময় কান্না আসতে চায় না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি। তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো আমি উচ্চারণ করি, বলতে থাকি, খোদার কসম খায়া বলি, তখন আমার কলিজা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে চিৎকার করে কান্না করতে মনে চায়। আরে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই! নবী বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। সন্তানরা মাঝে মধ্যে বাবা মারে অভিযোগ করে, হ্যাঁ, বাবা মার কাছে অভিমান করে কথা বলে, আমারে কি পাইয়া আনছো নাকি, জন্ম দেও নাই? আমারে পালক আনছো নাকি, জন্ম দেও নাই? তখন বাবা মা নরম হয়ে যায়, এমন কথা বলে। নবী যেন আল্লাহর সাথে এমন ভাবে কথা বলাই শিখাইছেন। ওগো আল্লাহ, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, বানাইছেন আপনি, আমি আপনার বান্দা। আমি তো গুনাহ করছি, নাফরমানি করছি, তো আপনারই করছি, আর তো কারো করি নাই। এখন আপনি যদি তাড়ায়া দেন, আমি কই যাব? বাবার কাছে অন্যায় করলে বাবা তাড়ায়া দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, মা তাড়ায়া দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। মালিক, আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আমি কার কাছে যায় ভিক্ষার হাত দুইটা পাবো?
এর ভাই যুবক ওইভাবেই কান্না করতেছে। ওগো মালিক, রহমতের নবী আমাকে কোনো সান্ত্বনার কথা শোনাইলেন না। আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি। আল্লাহ, আমি এখন কার কাছে যায় ভিক্ষা চাইবো, কার কাছে যায় ক্ষমা চাইবো? আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই গো মালিক। কান্দে কান্দে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন পর্যন্ত যুবক কান্দে। 40 দিন পর আল্লাহ তাআলা নবী জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে আল্লাহই তো সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দান করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে ক্ষমা কে করেন? নবী বলেন, মাখলুককে ক্ষমা তো কেবল আল্লাহই করেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। নবী সাথে সাথে একজনকে পাঠাইয়া দিয়েছে, যা পাগলটারে খবর কর, এর যুবক ভাই আমার, আমাদের একজন আজীব মালিক আছেন। গুনার পরিমাণ যত হোক, গুনাহ যত ভয়ঙ্কর হোক, নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আমাদের একজন আজীব মালিক আছেন। দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, কিসের জন্যে? আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন মধ্যরাতের পর থেকে ডাকা শুরু হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরই ডাকা শুরু হয়ে যাবে, কি বলে আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এরে বান্দা, কে কে গুনাহ করছো, আয় 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 আয়, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, মাফ করে।